বোঝো কাণ্ড, এক গাদা পর পুরুষের সামনে স্বামী তার স্ত্রীকে বাদর নাচা নাচাচ্ছে শুধুমাত্র পয়সার জন্য। আরে আরে একটু আস্তে আস্তে, ফেটে যাবে তো। কি মানে রাস্তা রাস্তা যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এর পেছন নাচানো দেখে পিছনের লোকগুলো দেখো লজ্জা পেয়ে গেছে। লজ্জা পেয়ে কি করছে, যে যার ফোন ঘাটছে। কি আর করবে, সামনে এমন ভাবে নৃত্য করছে, মন খারাপ তো হবেই সবার। লজ্জা লাগে। রঙ্গ দেখ, বউ এখানে পেছন নাচাচ্ছে আর সেই দিকে উপর দিকে দেখে লাইক দেখাচ্ছে। ভাই আগে তোকে মারার কথা। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রীমন্ত চলে এসেছি আবার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়াও, কাকে এখানে অ্যাওয়ার্ড পেয়েছে? তো কাকে কিসের জন্য অ্যাওয়ার্ড পেয়েছো তুমি? আমরা তো আজ পর্যন্ত একটা অ্যাওয়ার্ডও পেলাম না। ও এম জি, আজকালে পেছন নাচালেও অ্যাওয়ার্ড পাওয়া যায়, জানতাম না তো। তাহলে আমিও কাল থেকে রাস্তায় পেছন নাচানো শুরু করে দিতাম। এই অ্যাওয়ার্ড গুলো যারা দেয় তারা কারা ভাই? নিশ্চয়ই মহান কোনো ব্যক্তি। দেখো কি সুন্দর বুক ফুলিয়ে এক গাল মুখে হাসি নিয়ে পণ নাচানোর জন্য অ্যাওয়ার্ড নিচ্ছে। লজ্জা লাগা দরকার। অত সস্তা না। বলে বলে হাসিটা দেখেছো, কত সুন্দর হাসি, পুরো কনফিডেন্স লেভেল দেখেছো ভাই। এরা আসে কোথা থেকে? তোমার হাসিটা না পুরো আমাদের মাননীয়ার মতন, মারাত্মক লেভেলের কনফিডেন্স। मेरे को हिंदी सिखाएगा ये, हम तो इसको कान पकड़ के हिंदी सिखा देगा। নিজেকে এমন মানাও যাতে লোককে ব্লক তো দূরের কথা যেন আমাকে সার্চ করে দেখে। নিজেকে এমন ভাবে বানাও যেন সার্চ করে আবার গালি দিয়ে ব্লক করে পদে ঢুকিয়ে দেয়। এটা কি ছিল ভাই? ইস্যু তো আছে আমার মধ্যে, নাইলে এত মানুষের পিছন কেন চলে? তোমার মধ্যে কি না মেছারা মেছারা ভাবটা বিশাল পরিমাণে আছে, এই জন্য তোমার এত চলে। আমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। সোশ্যাল মিডিয়ায় যে আমাকে নিয়ে অনেক কথা উঠছে। তোমাকে নিয়ে কথা উঠেছে? কিন্তু কে তুমি? ফাইনালি বিয়ের পর হানিমুনে যাচ্ছি আমার বরের সাথে। ও টুনটুনি মামুনি, তুমি শাঁখা সিঁদুর খুলে দিয়েছো তাই আমি চিনতে পারিনি। তো বলো কি বলতে চাও? এই ব্যাপারটা নিয়ে তোমরা কথা বলছো, সেটা আমার কন্টেন্ট। আমি চাই কন্টেন্টটাকে কন্টেন্ট হিসেবে মেনে নিলেই ভালো হয়। কন্টেন্টের কি বোঝো তুমি? আমাদের সবাইকে যা দেখাচ্ছিলে না এই কদিন, এই হানিমুনে যাচ্ছি, এই শাঁখা সিঁদুর পরে, এই বিবাহ বার্ষিকী করছি, এই বরের সঙ্গে ট্যুরে চলে গেলাম, ভাই এইসব কি? এইটুকু বাচ্চাদের না, এগুলো তোমার কন্টেন্ট। লজ্জা লাগা দরকার। তোমরা যারা বলছো আমার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেবে, আমি কি কোনো খারাপ ভিডিও করি না অশ্লীল ভিডিও করি? না, অশ্লীল এই ওয়ার্ডটাই তুমি কি করে জানলে? এইটুকু বাচ্চা মেয়ে, তোমায় ভাবো তোমরা সবাই কেমন পিছন পাকায় এই বাচ্চা। এতদিন আমি একটা কন্টেন্ট নিয়ে ভিডিও করতাম শাঁখা সিঁদুর পরে, তো ভুলটা আমি বুঝতে পেরেছি। তো পরের বার থেকে এই ভুলটা হবে না। জানতাম এটাই হবার ছিল। বাংলা একটা প্রবাদ আছে না, অতি বার বেরো না ঝড়ে পড়ে যাবে। চাপ এত বড় মানে সে বাধ্য হয়েছে ফুল স্বীকার করতে। বলছি কাকা, লজ্জা করে না? লজ্জা? ফুড ব্লগিং নামে রীতিমতো একটা রোজগারের জায়গায় গিয়ে সেখানে বাদরামি করছো আর যাচ্ছে তাই না তা করছো। যে ব্যবসাটা করছে তার তো একটু সম্মান আছে, তার তো একটু সম্মানের ধৈর্য করো। আর মরণের চুলকানি উঠছে। বস, আমরা হচ্ছে পশ্চিমবাংলার ছেলে। তাই নাকি? তুমি পশ্চিমবঙ্গের ছেলে? আমি তো ভাবছিলাম তুমি পশ্চিমবঙ্গের ছাপড়ি। আচরণ তো ছাপড়িদের মতন, সেই জন্য ভেবে নিয়েছিলাম হয়তো তুমি ছাপড়ি হবে। আমাদের যদি এই সোশ্যাল মিডিয়ায় খেটে 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 গাঁড়ো ফেটে যায়। ও বাবা গো, সোশ্যাল মিডিয়ায় খুব খাটনি খাটে। তো দেখা যাক কাকু কি খাটনি খাটে। হাগা হয়নি, কাজটা পাওয়া কাজ হাগবো। এটাকে খাটনি বলে না, লোকের দোকানে গিয়ে সব খাবার টাবারকে মাথায় ঢেলে নিয়ে এটাকে জঙ্গলিপনা করে। এক কথায় যাচ্ছে তা গুয়ের বাল। লাইক করবে না, সাবস্ক্রাইব করবে না, কমেন্টে এসে বলে যাবে না যে তুই ভালো কাজ করছিস। তুমি ভালো কাজ করছো তো রানু মণ্ডলের ঝাঁটা চিনো। এরকম পাবলিকদের এইরকম ভাবে ঝেঁটিয়ে বিদায় করা উচিত।
চলুন আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এইরকম ভাবে আমার পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।